আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আমরা আলোচনা করব যে তোমাদের বাংলা পরীক্ষা তো শেষ, এখন বাংলা পরীক্ষার তোমার হচ্ছে খাতা কবে থেকে দেখা শুরু হবে এই টপিকের উপর আজকে ডেডিকেটেডভাবে ভিডিওটা বানানো। তার সাথে কিছু কিছু আমি তোমার প্রশ্ন নিব, যেমন আমি বলি যে কিভাবে খাতা মানে বর্তমানে হচ্ছে 2025 সালে তোমাদের এসএসসি তো 25 ব্যাচ, তাই না? এসএসসি 25 ব্যাচ তোমরা, তাহলে তোমাদের খাতাটা কিভাবে দেখা হবে, তারপরে হচ্ছে কোন জায়গার স্যারেরা তোমাদেরকে খাতাটা দেখবে, তারপর কবে থেকে খাতা দেখা শুরু হবে, খাতার মানে ডেটটা আমি জানিয়ে দেবো। তারপর হচ্ছে খাতা হার্ড করে দেখা হবে নাকি সহজ করে ছাড় দিয়ে দেখা হবে, তারপরে হচ্ছে ভুল লিখলেও কি মার্ক দিবে নাকি একেবারে জিরো ডাবল জিরো দিয়ে দিবে, তারপরে হচ্ছে গতে কত মার্ক দিবে বা ঘতে কত মার্ক দিবে বা কখা কেমন লিখলে কত মার্ক দিবে, এভরিথিং একেবারে একটা ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব। সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ উপকৃত হবা। ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই আমাদের প্রশ্ন হচ্ছে এরকম যে তোমাদের ম্যাক্সিমাম পোলাপান আমাদেরকে প্রশ্ন করে যে ভাইয়া হচ্ছে কিভাবে খাতাটা দেখা হয়। আমি এটা নিয়ে কথা বলি। সাপোজ হচ্ছে আমি একজন টিচার, এখন আমি যে টিচার, আমার কাছে তোমার হচ্ছে খাতা দেয় বা দিবে হচ্ছে সাপোজ সাপোজ ধরো যে 2500 খাতা, ঠিক আছে? 2500 খাতা দিবে। এখন বিষয়টা হচ্ছে এই যে 2500 খাতা দিবে, আমার কিন্তু স্কুল আছে, ঠিক আছে? স্কুল স্কুলে ক্লাস নিতে হবে। স্কুলে ক্লাস নেওয়ার পরে নিজের একটা মানে পার্সোনাল লাইফ আছে, সেখানে হচ্ছে তোমার সময় দিতে হবে। তারপর নিজের কাজ আছে, তারপর অফিস আছে, সব কিছু শেষ করে রাতের বেলা আমি যখন সময় পাবো, আমি একজন টিচার হিসেবে বলতেছি, রাতের বেলা যখন আমি সময় পাবো তখন কিন্তু আমি খাতাটা দেখব, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে এই যে এত পরিমাণে খাতা, তুমি একটা জিনিস চিন্তা করো যে অল্প পরিমাণে সময় দেবে এবং 2500 খাতা, সাপোজ 2500, সাপোজ এর থেকে বেশি বা কমও হইতে পারে, কোনো সমস্যা নেই। এখন 2500 যে খাতা তোমার কাছে বা আমার কাছে দিবে, তাই না? এখন এই যে 2500 খাতা দেখতে গেলে হিউজ পরিমাণে একটা সময় যাবে। সুতরাং টিচাররা কিন্তু কখনোই পড়ে পড়ে খাতা দেখবে না, ঠিক আছে? টিচাররা কখনোই পড়ে পড়ে খাতা দেখবে না। কিন্তু একটা জিনিস কি জানো, কখনোই টিচাররা খাতা পড়ে পড়ে দেখবে না, এইটা যেমন সত্য, আবার তুমি যদি ভুল কিছু লিখে দিয়ে আসো, ঠিক আছে, ভুল, সেটা কিন্তু টিচাররা একেবারে ধরতে পারবে যে তুমি এটা ভুল লিখছো, কারণ সে টিচার, সে তোমাকে শিক্ষা দেয়। সুতরাং সে ভালো করেই জানে যে একটা স্টুডেন্ট কোন জায়গায় কি ভুল করতে পারে, ঠিক আছে? এই জন্য সে ঠিকই তুমি যেখানে কাটাকাটি করবা বা তোমার যেখানে ভুল যাবে তার চোখ সেখানেই যাবে, আর সেখান থেকে মার্ক কেটে নিবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন আমাদের আরেকটা প্রশ্ন, তোমার সবার প্রশ্ন এটা, মানে কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া যে সাপোজ হচ্ছে আমি গ নাম্বারের অ্যান্সার করলাম, বাট আমার গ নাম্বারের অ্যান্সার ভুল গেছে, তাহলে কি আমাকে জিরো দিয়ে দিবে, ডাবল জিরো? স্কুলে তো আমাকে ডাবল জিরো দেয়। এখানে বোর্ড থেকে তোমার নির্দেশনা দেওয়া হয় যে ডাবল জিরো দেওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক আছে? গতে কত মার্ক, সাপোজ তুমি ধরো হচ্ছে গতে তোমার গতে হচ্ছে 3 মার্ক, তাই না? 3 মার্ক, গতে হচ্ছে 3 মার্ক। আর তুমি হচ্ছে ঘতে, ঘতে হচ্ছে 4 মার্ক, তাই না? ঘতে হচ্ছে 4 মার্ক। এখন একটা বিষয় দেখো যে তোমার যদি অ্যান্সারটা তুমি লিখে আসো ফুলফিলভাবে, ঠিক আছে, সে বাংলা হোক, ইংরেজি হোক, আইসি হোক, যেটাই হোক না কেন, বা সায়েন্সের সাবজেক্ট হোক না কেন, কিছু যায় আসে না, তুমি যদি ফুলফিলভাবে অ্যান্সার করো এবং যদি উত্তর না মেলে, তাহলে হয়তো তোমার এখান থেকে 1 মার্ক কেটে নিবে, হয়তো তোমাকে 2 মার্ক দিবে। এটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করে যে তোমাকে এই মার্কটা দিবে কিনা, ঠিক আছে? এটাকে বলে পার্শিয়ালি মার্ক, ওকে? এটাকে বলে পার্শিয়ালি মার্ক, যে এই মার্কটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করবে যে টিচার দেবে কিনা। এই জন্য হাতের লেখাটা যাদের ভালো হয়েছে, মোটামুটি স্পষ্ট আছে, তাদের ইনশাল্লাহ যদি ভুলও যায় অ্যান্সার, তারপরেও একটা অ্যাভারেজ একটা মার্ক পেয়ে যাবা। সম্পূর্ণ জিরো দেওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক আছে? বোর্ড থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হয় যে তোমার হচ্ছে ডাবল জিরো দেওয়া যাবে না, ওকে? তারপর তোমার হচ্ছে আরেকটা তোমাদের প্রশ্ন ছিল যে ভুল লিখলেও কি ভাইয়া মার্ক দিবে? ওই যে আমি তোমাকে বললাম যে অ্যান্সার যদি তোমার ভুল হয় তাহলে মার্কটা একটু মানে কেটে নিয়ে তারপরে দিবে। বাট তুমি যদি একেবারে টোটাল প্রশ্নটা, ঠিক আছে, তুমি ধরো সাপোজ প্রশ্ন বোঝো নাই, একেবারে প্রশ্ন বুঝোই নাই, প্রশ্ন না বোঝো নাই, এটা অপরাধ। আর তারপরে যে আবার যে উত্তরটা লিখছো, এই প্রশ্নের যে উত্তর, সেইটাও আবার না বুঝে হিজিবিজি করে ইচ্ছা মতো মন গড়া লিখে দিছো, তখন কিন্তু তোমার দিবে না মার্ক, ডাইরেক্ট ডাবল জিরো, তখন কিন্তু ডাবল জিরো দিবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। তুমি যদি প্রশ্ন বুঝে একটা মানে সামঞ্জস্য রেখে একটা অ্যান্সার লিখে আসতে পারো, তাহলে তোমার একটা মার্ক দিবে। আর যদি তুমি একেবারেই মানে কিছুই মানে উত্তরও তো মিলিনি, তারপরে প্রসেসিংও ঠিক নাই, তুমি হচ্ছে মানে যা লিখেছো সবই ভুল, তুমি আউল ফাউল জিনিস ইনফরমেশন, এই গল্পের জিনিস ওই গল্প, ওই গল্পের জিনিস এই গল্প এই করছো, তাহলে তোমার কিন্তু ডাবল জিরো দিবে, ঠিক আছে? এইবার এখানে আরেকটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমরা হচ্ছে আমাদেরকে করো, সেটা হচ্ছে যে কোন জায়গার স্যারেরা দেখবে। সাপোজ তোমার গ্রামের নাম হচ্ছে হামিদপুর, ঠিক আছে? সাপোজ আমি গ্রামেরটা বলতেছি, শহরটা পরে বলি। হামিদ, সরি মানান এখানে মিস্টেক হয়েছে, ঠিক আছে? হামিদপুর।
সাপোজ তোমার গ্রামের বাসা হচ্ছে হামিদপুর, তুমি এই জায়গা থেকে তুমি হচ্ছে পরীক্ষা দিয়েছো, মানে এই হামিদপুরে একটা মানে স্কুল আছে, সেখান থেকে তুমি দিয়েছো, সাপোজ আমি সাপোজ একটা নাম দিলাম। এখন তোমার এই খাতা যে কোন টিচার দেখবে, মানে সারা বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, কোনো মানে নাই, ঠিক আছে, যে সারা বাংলাদেশের মধ্যে কে যে তোমার খাতা দেখবে এটা কোনো ধরাবান্ধা নাই। তোমার খাতা অন্য জেলায় চলে যেতে পারে, তোমার খাতা অন্য মানে ইসে চলে যেতে পারে, দেশের মধ্যে থাকবে বাট অন্য জায়গায় চলে যাবে, একদম 64টা জেলা আছে না, এই 64টা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হবে তোমার খাতা, ঠিক আছে। সুতরাং কে কোথায় কি দেখতেছে এটা কোনোভাবেই তুমি জানতে পারবে না, ঠিক আছে। আর সেই টিচার এইটাও জানতে পারবে না যে তুমি ছেলে নাকি মেয়ে, সেটাও জানতে পারবে না, কারণ তোমার খাতার উপরে তো দেখো না যে তো খাতার উপর অংশ তোমার কেটে নাই পরীক্ষার আগে, মানে পরীক্ষা শেষ হওয়ার আগে তোমার খাতার উপরের অংশ কেটে নাই। সুতরাং কোনোভাবেই সে টিচার বুঝতে পারবে না যে তুমি ছেলে নাকি মেয়ে, নাকি তুমি হচ্ছে ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট, কিচ্ছু না। শুধু তুমি খাতায় যা লিখবা, ঠিক আছে, যা লিখবা তার উপরে নাম্বার, বুঝতে পারছো, যা লিখবা তার উপরে নাম্বার, এই হচ্ছে কাহিনী। এবার অনেকেই বলতে পারো যে ভাইয়া বিগত বছরগুলোতে তো দেখলাম যে হচ্ছে এখানে আমাদের বিভিন্ন জায়গায় আমরা নিউজ দেখছি খবরে যে তোমার হচ্ছে বেআইনিভাবে হচ্ছে খাতা মানে পরে লিখা যায়, এই করা যায় সেই করা যায়। অনেকেই বলে যে টাকা দিলে হচ্ছে রেজাল্ট চেঞ্জ করে দিব, এইগুলো সম্পূর্ণ ফেক, মানে 1000% শিওর যে তুমি ফেক, ঠিক আছে। কারণ এইগুলো 2000 কত সালে হতো, 2017 সালে হতো, 2017 বা 2018-র দিকে এটা হতো, ঠিক আছে। তখন সিকিউরিটি সিস্টেম একটু আমাদের দুর্বল ছিল, বাট এখন বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম এই এডুকেশনাল প্ল্যাটফর্মের দিকে, মানে এডুকেশনাল ক্ষেত্রে খুবই হার্ড, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো এখন কোনোভাবেই হবে না, সুতরাং এইগুলোর ফাউল চিন্তা করে কোনো লাভ নাই। তোমার যদি কোনো বন্ধু এগুলো বলে তাহলে মনে করবে যে ফাউল কথা বলতেছে, আর যদি কোনো লোক তোমাকে বলে তাহলে অবশ্যই ফাউল কথা বলতেছে, ঠিক আছে। ওকে, আর তোমাদের হচ্ছে যে মেন যে প্রশ্নটা যে ভাইয়া আমরা এখানে তো আপনি তো থাম্বনেলে লিখে রাখছেন যে কবে থেকে হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষার খাতা দেখা শুরু করবে, ঠিক আছে। এই যে এই প্রশ্নটা আমি একটু বলি, এখনও পর্যন্ত তোমার ডেডিকেটেডলিভাবে ডেট দেই নাই, ঠিক আছে, ডেটটা দেই নাই, বাট আমরা যতটুকু জানতে পারছি, মানে শিক্ষা বোর্ডের থেকে যতটুকু আমরা হচ্ছে ইনফরমেশন পেয়েছি, এই তো আর সামান্য তোমার হচ্ছে আর 2টা থেকে 3টা পরীক্ষা, ঠিক আছে, আর 2টা থেকে 3টা পরীক্ষা হয়ে গেলেই তোমার পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে যাবে, ঠিক আছে। প্রথম যেহেতু বাংলা পরীক্ষা দিয়েছো, প্রথম বাংলা পরীক্ষার খাতা দেখা শুরু হবে, তারপরে তুমি হচ্ছে ইংরেজি পরীক্ষা দিচ্ছ, তাহলে ইংরেজি পরীক্ষার খাতা দেখা শুরু হবে, তারপরে হচ্ছে পরপর যেভাবে আসে এইভাবে খাতা দেখা শুরু হবে, ঠিক আছে। এখানে একটা কথা বলি যে খাতা যেভাবে দেখা হোক না কেন, তুমি যদি ভালো লিখে আসো, ঠিক আছে, তুমি যদি ভালো লিখতে পারো ইনশাল্লাহ তুমি চোখ বন্ধ করে A+ পাবা, ঠিক আছে। কারা A+ পাবে এইটা আরেকটা বড় প্রশ্ন, ঠিক আছে। তোমরা করে বসে যে ভাইয়া কারা A+ পাবে, যে বুঝবো কিভাবে যে আমার ভাইয়া A+ আসবে কি আসবে না, এটা হচ্ছে তোমার মানে কনফিডেন্স লেভেলের উপর ডিপেন্ড করবে। তারপরে আমি একটা কথা বলি, যারা 100 মার্কের অ্যান্সার করতেছো, ঠিক আছে, যারা 100 মার্কের অ্যান্সার করতেছো এবং বলতেছো যে ভাইয়া আমার আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, আমি বলবো যে তাদের A+ পাওয়ার পার্সেন্টেজ হচ্ছে 90%। কারণ কি, যখন 100 মার্কে তুমি অ্যান্সার করবা, ঠিক আছে, 100 মার্কে তুমি অ্যান্সার করিছো, এখানে সাপোজ 100% তুমি অ্যান্সার করে আসছো সবগুলো প্রশ্নের, এখন এখান থেকে কত মার্ক কাটবে, সাপোজ তুমি আর এখান থেকে 15 মার্ক কাটলো, মানে সব 100 মার্কের টোটাল খাতা থেকে 15 মার্ক কাটলো, বা তোমার সাপোজ ধরো 20 মার্কই কাটলো, 20 মার্ক কাটার পরেও তো তোমার 80 মার্ক পড়ে থাকতেছে, তাহলে 80 মার্কে 80%-এ তোমার A+ হয়ে যাবে না। এই জন্য আমি বলতেছি যে 100% অ্যান্সার করার চেষ্টা করবা, যাই হোক তাই হোক না কেন 100 মার্কের অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন না পারো তাহলে অবশ্যই হচ্ছে বন্ধু বান্ধবের সাহায্য নিবা, যদি বন্ধু বান্ধবের সাহায্য না নিতে পারো তাহলে নিজের উপস্থিত জ্ঞানের সাহায্যে, যদি দেখা গেলো যে প্রশ্ন কমন আসে না, তারপরেও চেষ্টা করবা যে নিজের উপস্থিত জ্ঞানের সাহায্যে ওইটা লিখে দেওয়া আসার। কারণ 100 মার্কের অ্যান্সার করলে তুমি একটা শিওর লেভেলে থাকো যে হ্যাঁ 100 মার্কের অ্যান্সার তো করেছি, সাপোজ ওখান থেকে 20 মার্কই কেটে নিক, সমস্যা নেই, তাও তো আমি 80 পাই A+ পাচ্ছি, তাই না। এটা খেয়াল রাখবা, এটা যেন খেয়াল রাখবা। আরেকটা বিষয় এখানে আমি একটু ক্লিয়ারলিভাবে তোমাকে বলতে চাই যে খাতা হার্ড করে দেখা হবে, মানে হার্ড করে দেখা হবে নাকি সহজ করে দেখা হবে, হার্ড নাকি সহজ, এই জিনিসটা সব থেকে বেশি আমাদের প্রশ্ন করো যে ভাইয়া অনেক জায়গায় ইনফরমেশন মানে আমরা পাচ্ছি যে এইবার নাকি হচ্ছে যেহেতু হচ্ছে সরকার চেঞ্জ হয়েছে আমাদের হার্ড করে দেখা হবে খাতাটা, এই রকম কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এরকম কোনো সিস্টেম নাই যে তোমার পরীক্ষা সরকারের উপরে খাতা দেখা নির্ভর করবে না, কখনোই সরকারের উপরে খাতা দেখা নির্ভর করবে না। যেভাবে স্ট্যান্ডার্ডভাবে প্রত্যেকবার খাতা দেখা হয় ঠিক সেইভাবেই তোমাকে খাতা দেখা হবে, হার্ডও দেখা হবে না, সহজও দেখা হবে না। তুমি যদি ভুল লেখো তাহলে ভুল, ঠিক আছে, তুমি যদি ভুল লেখো তাহলে অবশ্যই ভুল দেওয়া হবে। আর যদি তুমি সহজ ভাষায় সুন্দর করে মানে সঠিক লেখো, ঠিক আছে, ঠিক আছে, সহজ সহজভাবে তুমি সহজ ভাষায় বলতে গেলে যদি তুমি সঠিক লেখো, ঠিক আছে, তুমি যদি সঠিক লেখো তাহলে অবশ্যই তুমি নাম্বার পাবা, এই হচ্ছে কথা। এখানে হার্ড করে বা সহজ করে এইভাবে কোনোভাবে দেখা হয় না। কিন্তু তুমি একটা জিনিস বলতে পারবা, এখানে যে প্রশ্ন, ঠিক আছে, আমি একটু লিখে দিই, যে পরীক্ষার প্রশ্ন,
ঠিক আছে, যে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, ঠিক আছে, যে পরীক্ষার প্রশ্ন কঠিন হয় ওই খাতাটা, ঠিক আছে, ওই খাতাটা তোমার হচ্ছে সহজভাবে দেখা হয়। এইটা মাথায় রাখো, এই খাতাটা সহজভাবে দেখা হয়। ওকে, এই খাতাটা সহজভাবে দেখা হয় কখন জানো, যে তোমার হচ্ছে পরীক্ষা সাপোজ তুমি ধরো যে বাংলা পরীক্ষা এই বোর্ডে, সাপোজ কুমিল্লা বোর্ডের কথা বলি বা যশোর বোর্ডের কথা বলি, যে প্রচুর পরিমাণে হার্ড হয়েছে, তাহলে ওই বোর্ডের খাতাটা একটু সহজভাবে দেখা হবে। যদি প্রশ্ন হার্ড হয় তাহলে খাতাটা একটু সহজভাবে দেখা হয়, মানে মার্কটা একটু যদি একটু ভুল যায় তাহলে তাহলে মার্ক দেওয়া হয়। আর যদি তোমার হচ্ছে পরীক্ষার মানে এই সাপোজ হচ্ছে ঢাকা বোর্ড সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে ঢাকা বোর্ড একটু মানে একটু সহজ, মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন, সব বোর্ডেই স্ট্যান্ডার্ড। 9টা যে তোমাদের বোর্ড আছে, এখানে যে 9টা বোর্ড আছে না, 9টা বোর্ডই স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, কিন্তু ঢাকা বোর্ডেরটা দেখবে যে একটু সহজ আসতেছে। আসলে বিষয়টা এরকম না যে সহজ আসে, নিজের বোর্ডের তা বাদে, সাপোজ আমি হচ্ছে যশোর বোর্ডের, আমার যশোর বোর্ডের তা বাদে বাদ বাকি যে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের প্রশ্ন আমার কাছে সহজ লাগবে, এটা স্বাভাবিক। সবাই বলে যে হচ্ছে ঢাকা বোর্ডেরটা একটু সহজ আছে, এখন ঢাকা বোর্ডের পোলাপান আবার বলে যে ভাই আমার কাছে কঠিন আসে, এ যাই হোক, ওটা নিয়ে আমরা তর্কে যাচ্ছি না। এখন সাপোজ তোমার হচ্ছে ঢাকা বোর্ড, এখন তুমি একটা জিনিস দেখবা যে ঢাকা বোর্ডে সহজ আসছে, এখন ঢাকা বোর্ডে কিন্তু সহজ প্রশ্ন হয়েছে সহজ, তাহলে একটু খাতাটা একটু হইলেও হার্ড করে দেখা হবে, ঠিক আছে, একটু হইলেও হার্ড করে দেখা হবে। বাট যে বোর্ডের প্রশ্নটা একটু কঠিন আসছে, তারা একটু কম অ্যান্সার করতে পারছে বা একটু কম পারছে, তাদের মানে খাতাটা একটু মানে সহজ করে দেখা হয়, ঠিক আছে। সুতরাং এইটা নিয়ে বেশি প্যারা নেওয়ার দরকার নেই, তোমাদের বেস্ট দিয়ে তোমরা পড়ো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। আমরাও যখন হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম আমাদেরও ওইরকম ভয় ছিল মনে যে কি দিয়ে কি আসবে, আমাদের কিন্তু ঠিকই হচ্ছে লাস্টে গোল্ডেন এ প্লাস আসছিল, ঠিক আছে, আমাদের কিন্তু গোল্ডেন এ প্লাস লাস্টে চলে আসছিল, অল সাবজেক্টে এ প্লাস উইথ 98%। পিসিএমবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওকে, পিসিবি আর ম্যাথও ধরতে পারো, পিসিএমবি, এইগুলোতে 98% মার্ক, উইথ 98% মার্ক আসছিল আমার। কারণ আমি হচ্ছে বই পড়ে গেছিলাম। তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলাপান এই বইটার উপরে ফোকাস করো না, তোমরা বিভিন্ন স্যারের সাজেশনগুলো ফলো করো। হ্যাঁ, সাজেশন ফলো করা ভালো, ঠিক আছে, সাজেশন ফলো করা অবশ্যই ভালো, অবশ্যই সাজেশন ফলো করা ভালো, বাট সাজেশন ফলো করার জায়গা আছে। তুমি আগে মেন বই পড়তে হবে, মেন বই যখন অল ক্লিয়ার হয়ে যাবে, এই মেন বই অল ক্লিয়ার করার পরে তুমি সাজেশনটা ফলো করতে পারো, তাহলে তোমার দেখবা যে সবগুলো সাবজেক্টে 90 আপ করে আসতেছে মার্ক, ঠিক আছে, 90 আপ করে আসতেছে। বাট তুমি যদি শুধু সাজেশন পড়ে যাও, ম্যাক্সিমাম পোলাবান এখন এই 2025 সালে এসে শুধু তোমার কি করে জানো, এই শুধু তোমার হচ্ছে সাজেশন ফলো করে যায়। এই স্যার বলছে যে, এই ভাইয়া বলছে বা এই আপু বলছে যে না 100% কমন পড়বে, তাই হচ্ছে এইটা পড়ে যায়। হ্যাঁ, অনেক বোর্ডে পড়ে, আবার অনেক বোর্ডে পড়ে না, তোমার কপালের উপর ডিপেন্ড করবে এই সাজেশন পড়ে গেলে। বাট তুমি যদি মূল বই পড়ে যাও তাহলে তোমার ইনশাল্লাহ অ্যাভারেজ একটা রেজাল্ট চলে আসবে। ওকে, এখন কথা হচ্ছে যে তোমরা আহ, কিছু কিছু পোলাপান আছো যে অন্যান্য কি মানে কোন বিষয়ে জানতে চাচ্ছ সেটা বলতে চাও না, তা তুমি যদি না বলো তাহলে আমি কীভাবে জানতে পারবো? এই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবা কমেন্টে জানিয়ে দেওয়া যে ভাই আমি এই বিষয়টা জানতে চাচ্ছি, বা তুমিও আমাকে অবশ্যই বলে দিবা যে তোমার হচ্ছে বাংলায় কত আসতে পারে, ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের বাংলা প্রথমে কত আসতে পারে, তাহলে আমি একটা অ্যাভারেজ তোমাকে একটা রিপ্লাই দিতে পারবো যে তোমার বাংলা দ্বিতীয়তে অ্যাভারেজ কত পাইলে তোমার এ প্লাসটা চলে আসবে, ঠিক আছে। তোমরা বাংলা পরীক্ষা কেমন হয়েছে মানে অবশ্যই কমেন্টে জানিও, সেই অনুযায়ী আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব যে তোমাদের হচ্ছে মার্কটা কেমন আসতে পারে, মানে সেকেন্ড পেপারে তো আমি জানি যে তোমরা কি লিখবা আর কেমন মার্ক আসতে পারে। তো সুতরাং আমাদের তো অভিজ্ঞতা আছে, অনেকদিন ধরে অনলাইনে পড়াচ্ছি বা অফলাইনে পড়াচ্ছি, একটা অভিজ্ঞতা আছে যে বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে তুমি কেমন অ্যান্সার করলে বা কেমন তুমি হচ্ছে উত্তর করলে মানে তোমার হচ্ছে জিপিএটা কেমন আসবে, ঠিক আছে। সুতরাং অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না যে বাংলায় পরীক্ষা কেমন দিয়েছো বা অন্যান্য সাবজেক্টগুলো কেমন দিচ্ছ, অবশ্যই আমার সাথে আলাপ আলোচনা করবা, ইনশাল্লাহ আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করবো। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, আর এরপরে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।